সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে। আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা, এই যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায়। কোথায় ছিল পুলিশ জানি না, সঙ্গে সঙ্গে এসে "এই, এটা ফেলেছে কে?" বলছে আমার ছেলে বোঝে না এই জন্য। না, রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না, যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে। ধরে নিয়ে গেল থানায়। কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে। রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি, বলে কিসের মশারি, কোনো মশা নেই এদেশে। কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো। এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছে। বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম, এটা বিশ্বাস করে না। খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি, কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে, শুধু আইনের শাসন থাকার কারণে এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করেনি। এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকারও অবৈধ, মন্ত্রীগুলো অবৈধ, ওনারে যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে, শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না, সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে। আমার মনে হয় ওর তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে। আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে দিয়েছে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে 17 বছর কথা বলার অভ্যাস নেই, সব ভুলে গেছি। আমাদের অবস্থাও তাই। ওনারা তো তাও দিনের পর দিন একটু বাইরে থাকার, পালিয়ে থাকার সুযোগ পেয়েছে, আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা, হা করাও যেত না, এমন জায়গায় রেখেছিল। সুতরাং আমরাও অনেক কিছু বলে গেছি, আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য। যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম, আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন। সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটা চলে। এইটা দেখতে মন খুব চাই। আমি 7-8 দিন আগে ছিলাম মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে, সমস্ত জায়গায়। এদের দেশে ইসলাম নেই, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে। 1500 বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ঈমানের অঙ্গ, এটা শোনেননি কোনোদিন? পাক পবিত্র থাকা এটা ঈমানের অঙ্গ। কোন কোন জায়গায় পেয়েছি এটা ঈমানের অর্ধেক। এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম, কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি? সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে। আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা, এই যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায়। কোথায় ছিল পুলিশ জানি না, সঙ্গে সঙ্গে এসে "এই, এটা ফেলেছে কে?" বলছে আমার ছেলে বোঝে না এই জন্য। না, রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না, যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে। ধরে নিয়ে গেল থানায়। কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে। রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি, বলে কিসের মশারি, কোনো মশা নেই এদেশে। কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো। এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছে। বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম, এটা বিশ্বাস করে না। খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি, কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে, শুধু আইনের শাসন থাকার কারণে
এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করেনি। এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকারও অবৈধ, মন্ত্রীগুলো অবৈধ। ওনারে যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল, এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না, সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে। আমার মনে হয় তার আমার এই যে এক মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে। আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে গিয়েছে। এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলেই সব ধরছে বর্তাছে আল্লাহর ওলির উপরে। আর যেটা দরবেশ মনে করতাম, এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে। ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আসল শয়তান ছিল। হোসাইন মাওলানা বলছিল না 29,000, না ওটা 36,000। পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করি, আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা। ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় 2টা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো, এসব দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন, কি বলবো, এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন, এই দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম। স্বাধীন দেশে যেহেতু এখন আছি, চর্মচোখে 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর। এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে, এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। এটা আমরা দেখতে চাই কিনা? এটা এমনি এমনি হবে? কথা শেষ করব। এমনি এমনি শুধু দোয়া করে হবে? কাজ করা লাগবে না? সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা, এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচোখে। আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে। দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি। বলেন তো আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর ঘোষণা, এই পৃথিবীতে তোমরা ভালো কাজে, নেক কাজে একে অন্যকে সাহায্য করো, অন্যায় কাজ করবা না, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না। আজ আমরা আহ্বান জানাচ্ছি, রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে, আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই। নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে কারিম থেকে, আমি যেহেতু 8-9 দিন ছিলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ স্কলার, অনেক দামি লোক, এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এই মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি, ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারাও মজলুম মানুষ, আসবে, দেশে ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব।
আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায়। আমার জন্মভূমি, তারপরও আমারে বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা, একটাতেও আমারে কথা বলতে দিত না। যাওয়ার আগে 144 ধারা জারি হয়ে যেত। এখন যেহেতু সুযোগ এসেছে, ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি সময় দিতে চেয়েছি, দেখি দেশে আসুক ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না। যারা বলতো তারা এখন কবরে।